চরম বিপাকে পড়েছেন গাজা যুদ্ধের অন্যতম নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনা সদস্যদের ফাঁস হওয়া এক ভয়াবহ তথ্যে এবার বড় ধরনের সংকটে পড়েছেন তিনি। আর এই তথ্য ফাঁস হয়েছে এমন এক সময় যখন যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু কি সেই গোপন তথ্য যা নাস্তানাবুদ করে দিচ্ছে নেতানিয়াহুকে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় এখনও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে গাজার বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক চুক্তি বা মানবিক আহ্বানের তোয়াক্কা করেনি। আর এই হত্যাযজ্ঞের মাঝেই প্রকাশ্যে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ এক গোপন তথ্য। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে গত ১.৫ বছরে অন্তত ৫০ জন সেনা করেছেন এবং ২৭৯ জন তার চেষ্টা করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রকাশিত নতুন প্রতিবেদন বলছে, গাজা যুদ্ধের পর থেকে সেনাদের মানসিক স্বাস্থ্য ভয়াবহ সংকটে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রতি একজন সেনার বিপরীতে আরও ৭ জন তার চেষ্টা করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ২০২৪ সালে হত্যাকারীদের ৭৮%ই ছিলেন সক্রিয় যুদ্ধরত সেনা। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২ থেকে ৪৫% মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এই বৃদ্ধি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক সৈন্য সমাবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তখন হাজার হাজার রিজার্ভ সৈন্যকে পুনরায় সক্রিয় করা হয়েছিল, যাদের অনেকেই গাজার ভয়াবহ সহিংসতা ও মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন। প্রতিবেদন অনুযায়ী যারা বাইরের চেষ্টা করেছেন তারা কেবল সক্রিয় রিজার্ভ ডিউটিতে ছিলেন, অবসরপ্রাপ্ত সৈন্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও একের পর এক তথ্য ফাঁস হয়ে পড়ছে সংবাদ মাধ্যমে। এমনকি হত্যাকারী সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে প্রকৃত সংখ্যা প্রকাশ না পায়। বিশ্লেষকরা বলছেন, গাজায় মানবিক বিপর্যয়ের দায় যেমন ইসরায়েলি সরকারের উপর বর্তায়, তেমনি যুদ্ধের মানসিক অভিঘাত এখন তাদের নিজেদের সেনাদের মনোবলও ভেঙে দিচ্ছে। তবে চাপের মুখে পড়েও নেতানিয়াহু সরকার এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গাজা যুদ্ধের আগুন এখন শুধু ফিলিস্তিন নয়, পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাদের মানসিক জগৎও। শিহাব ইসলাম, ATN নিউজ।